গনি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মুন্না, কেমন আছো তুমি? এই তো আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলে? মাশাল্লাহ মাশাল্লাহ মুন্না, খুব ভালো চলতেছে, তোমাদের দোয়ায় একদম ধরো তুফানের মতো চলতেছে। তা কি এখন কি ওষুধ টষুধ কিছু লাগবে নাকি? আরে কি যে বলেন গনি ভাই, আমি হলাম ডাক্তার মানুষ, আমার কি ওষুধ কিনা খাইতে হয়? আমার বাসায় ওষুধ, ফ্রি ওষুধ দিতে দিতে মনে করেন বাসাটা পুরো ভরে ফেলছে। তুমি গো মিয়া, এই ডাক্তার এই একটা সুবিধা বুঝছো, ডাক্তার হওয়া কিন্তু এটা মজার ব্যাপার। যাক গনি ভাই, আপনাদের দোয়ায় তো বড় ডাক্তার হয়েই গেলাম। কি বলো না বলো, তুমি মাত্র শুক্র 8 দিন হয়েছিল তুমি মেডিকেলে ভর্তি হয়েছো, এর মধ্যে তুমি ডাক্তার হও কিভাবে? এতে তুমি যে কথা বলতেছো সিনেমার মতো। ওই যে সিনেমা আছে না, দোলার মধ্যে বাচ্চা শোয়া রয়ে, তারপর দোলায় দোলায় ফাট করে লাভ দিয়ে বড় হয়ে যায়, তোমার অবস্থা তো এইরকম মনে হচ্ছে। আরে কি যে বলেন না গনি ভাই, ভালো স্টুডেন্ট হলে যা হয় আর কি, 5 দিনের পড়া মনে করেন 2 দিনে শেষ করে ফেললে যেটা হয়, হয়ে গেলাম ডাক্তার। এখন তো মনে করেন যে অপারেশন টপারেশন সব আমি নিজেই করি। এই যে কালকেও মনে করেন একজন অপারেশন করলাম, 2 পা কাইটা একদম তার জায়গায় দাঁড় করাই দিস। মাশাল্লাহ মাশাল্লাহ মুন্না, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো। তোমার জন্য আমাদের দোয়া আছে, সব সময় মন থেকে ভাই তোমাদের দোয়া করে, বড় হও, আরো বড় হও। এখন হয়েছে কি জানেন, এত কাজের অফার আসতেছে ভাই, মনে করেন যে এখন কি পড়াশোনাই করব, ডাক্তারি করব, নাকি যে চেম্বারে চেম্বারে ডিউটি করবো। মনে করেন বিভিন্ন জায়গা থেকে আমার অফার আসতেছে যে এই যে ফার্মেসি আছে না, ফার্মেসির মধ্যে চেম্বারে গিয়ে বসবো, 4টা থেকে 10টা বিশেষজ্ঞ ডাক্তার বসে, আর ভিজিট, আর প্রত্যেকদিন টাকা পাবো। আর আমি চিন্তা করলাম যে এই কাজটা যদি করি, তাহলে অন্য মানুষের ওইখানে গিয়ে কাজ করবো কেন? আমি আমার বড় ভাইয়ের চেম্বারে বসবো, আপনাদের চেম্বারে আমি বসবো। কিন্তু মুন্না, আমাদের এখানে তো কোনো চেম্বার নাই। ও, আপনার তো আবার চেম্বার নেই? আরে ভাই, চেম্বার নাই তো কি হয়েছে, চেম্বার বানাই ফেলবেন। বাইরে শুধু লিখে দিবেন বিশেষজ্ঞ ডাক্তার বসে, প্রত্যেক দিন মনে করেন পেশেন্ট আসবে, 600 টাকা ভিজিট, 200 টাকা আপনার, 400 টাকা আমার, ব্যাস। এরপরে শুধু টাকা গুনতেই থাকবেন। যদি 20টা পেশেন্ট আসে প্রত্যেক দিন, বেশি তো আসবে, 20টাই ধরলাম আমরা, 20টা পেশেন্ট যদি আসে 200 টাকা করে, কত টাকা হয় হিসাব করেন। একটা মিনিট দাও, 200 20 গুণ 2, 20, 4000। 4000 টাকা একদিনে, 4000 টাকা। আর এখানে চেম্বার বানাইতে আপনার কয় টাকা খরচ পড়বে? বানানো লাগবো না মিয়া, বানাম গেলে কষ্ট করে। এই যে খালি জায়গাটা আছে না, ছোট্ট একটা টেবিল দিয়ে দিব, ছোট্ট একটা কাগজপত্র দিয়ে দিব, বাস, তাইলে তো হইলো। তোর ভাই, আমি একজন ডাক্তার, আমি কি এখানে মোবাইলের ফ্লেক্সিলোডের দোকান দিয়ে বসবো না? কিন্তু কি কথা বলবেন? না এটা ঠিক বলছো, কিন্তু আপনি একটা কাজ করেন, আমি একটা বুদ্ধি দিই। আপনার যে পেছনে গোডাউনটা আছে না, এটা তো ওষুধ দিয়ে ভরে রাখছেন, আপনি জাস্ট জায়গাটা খালি করে দেন, সেখানে আমি একটা চেম্বার মতো বানাই ফেলবো। পেশেন্ট আসবে, আমি ধরেন যে দেখবো পেশেন্ট, 600 টাকা ভিজিট দিবে, 200 টাকা আপনার, 400 টাকা আমার, আর ওষুধ দিব, শুধু ওষুধ বেচবেন আর টাকা গুনবেন। সব দিক দিয়ে লাভ, ওষুধও বেচা আবার রুগীও মিয়া, সাবাস। আমি একদম রেডি, পুরা গোডাউন খালি কইরা, ওষুধপত্র সব নাই কইরা ফালায়া, তোমার রং টং কইরা দিয়া, টেবিল টেবিল সুন্দর করে সাজায় টাজা দিয়া, পর্দা টর্দা দিয়া তোমার চেম্বার বানাই দিলাম আমি। ঠিক আছে ভাই, আজকে শুরু করে দিই। না না না, আজকে থেকে হবে না মুন্না, কারণ এই ওষুধপত্র নামাই তো তুমি মিনিমাম মনে করো তোমার একদিন সময় লাগবে, বুঝছো না? কালকে আয়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সব গুছায় ফেলেন, আর আমি যে সামনে যা লেখা থাকবে সেটা আমি রেডি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাই, ডিল কিন্তু। ওকে 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 ওকে, যাও যাও যাও। ডান।